হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এই যে যেমনটি দেখতে পাচ্ছেন দুপুরের রান্নার আয়োজন চলছে। এখানে হচ্ছে পাবদা মাছ ভেজে নেব। তো এটা দিয়ে হচ্ছে আলু কপি দিয়ে একটা তরকারি রান্না করব, যেহেতু আজকে বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসছে। তো সকাল সকালই আজকে রান্নাটা শুরু করে দিয়েছি। 11টার মধ্যে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তারা এসে হচ্ছে সকালে টিফিন করে আসেনি, তো তারা এসে হচ্ছে দুপুরের খাবারটা খাবে, সেই দিক খেয়াল করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সেই সকল দিককে খেয়াল রেখেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এছাড়া আনুষঙ্গিক ঘরে কিছু কাজকর্ম থাকে, যেহেতু বাসায় লোকজন আসলে পরে তো ঘরের গোছানো পরিষ্কার করার এর কিছু কাজ থাকে। তো সব কিছু মোটামুটি আমরা অন দ্য টাইমেই শেষ করার চেষ্টা করেছি। তো তারপরে যে এখানে নতুন আলু একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ নতুন আলু একটু খেতে এখন ভালোও লাগে। তো আলু আর ফুলকপি দিয়ে রান্না করে নেব, নর্মাল যেটা সবসময় রান্না করি সেভাবেই রান্না করবো, স্পেশাল কিছু না। তো আমরা গতানুগতিক জীবনে যেরকম রোজ যেরকম রান্না করি, সেখানে কোনো আলাদা কোনো প্রিপারেশন না, নর্মালি যেসব রান্না আমার মতো করে আমার স্টাইলে যেভাবে করি সেটাই করব। তো এই যে এখানে দেখেন পাবদা মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে। এর পাশাপাশি করব হচ্ছে আমি লাল শাক আর হচ্ছে শাকের জলপাই দিয়ে একটা টক। তো এই তো কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ যে কোনো তরকারি একটু মিষ্টি হলে খেতে ভাল লাগে। তো এই যে এখানে শাকটা ভেজে নিলাম, আর লাল শাকটা আজকে যাচ্ছিল একদম টকটকা লাল, এবং শীতের শাক, তো এটা তো পুরোই প্রিপেয়ার্ড একটা তো এই যে আজকে রান্না এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, টাটা।